প্রায় 2 বছরের অপেক্ষার অবসান ঘটলো আজ সকালে। তো 2 বছর আগে গাছটা আমার বর লাগিয়েছিল চারা গাছ। তো দেখো কতটা বড় হয়ে গেছে গাছটা। আর কি বলো তো, অনেকবারই কুড়ি এসেছিল, কিন্তু না গাছটা এখনো ফুল ফোটেনি, কুড়িগুলো নষ্ট হয়ে গেছিলো। তো দেখো এবারে কুড়ি হয়ে আর কত বড় একটা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে না ফুলটা বলো। এটা কিন্তু গন্ধরাজ ফুল, কিন্তু এত বড় হয়ে গন্ধরাজ ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল একটা ছোট্ট বাগান থেকে বাগান পরিচর্যা করতে করতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো এই গাছনে না কতগুলো চারা গাছ লাগানো হয়েছিল, তো আমরাই লাগিয়েছিলাম। তো সেগুলোই এখন জল দিতে হচ্ছে। আর সকাল বিকাল তো জল দিতে হবে, কারণ এখন গরম পড়ে গেছে। তো গরমের সময় সকাল বিকাল জল না দিলে না রোদের তাপে গাছগুলো শুকিয়ে যায়। তো ওই জন্য করে এখন সকালবেলা জল দিচ্ছে, আবার বিকেলবেলাও জল দেওয়া হবে। কী বলো তো, এখন তো গাছগুলো ছোটো, আর এখন থেকে যদি গাছগুলো যত্ন না করা হয়, জল না দেওয়া হয়, তাহলে গাছগুলো তো ঠিকঠাক মতো বাড়বেও না, আর এদের গোড়াটাও মজবুত হবে না। তো গাছ যেমন জল দিতে হবে, একদম শুরু থেকে যত্ন করতে হবে, তবেই তাদের গোড়াটা শক্ত হবে না, তারা বাড়বে, সুন্দর মজবুত হবে। তো সেই রকমই একটা সম্পর্ক, বিশ্বাস ভরসা একে অপরের প্রতি না থাকলে সেই সম্পর্কটা কিন্তু মজবুত হয় না, সেই সম্পর্কটাও টেকে না। তো গাছ হোক বা সম্পর্ক যাই হোক না কেন, প্রথম থেকেই তার ভালোবাসা যত্নের প্রয়োজন, তবে কিন্তু সেটা মজবুত হয়ে ওঠে, তাই না? তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। তো তোমাদের দেখাই এগুলো আর কি গাছগুলো। তো দেখো এই লাইনে গাছগুলো তো কালকে লাগানো হয়েছে, গতকাল, একদম ছোট্ট ছোট্ট চারা গাছ। তো ওই জন্য আজকে সকালে করে জল দিচ্ছি। এখানে অনেক রকম চারা আছে, বেগুন চারা, পুঁই শাক চারা। এবার আর কি বাসি কাজকর্মে হাত দিতে হবে, তো সেটাই আর কি করছি। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিই। সকালবেলা উঠে আগে গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই বাসি কাজকর্মে হাত দিয়েছি, এগুলো আর কি করবো। ঘর ঝাড় দেবো, কয়েকটা এক্সট্রা বাসন কলের ধারে রয়েছে, সেটাও মেজে নেবো। তো বাসি কাজকর্ম তো হয়ে গেছে। এবার হচ্ছে আলু কেটে নিচ্ছি, কারণ আলু ভাজা করব। কালকের পান্তা ভাত আছে, তো সেটাই আর কি সকালে খাওয়া দাওয়া হবে, তাই আলু ভাজা করে নেওয়ার জন্য আলু কেটে নিচ্ছি। আর দেখো আমি আলুটা অন্যভাবে কাটছি, মানে কুচি কুচি করে কাটছি। আলু গোল গোল করেও তো ভাজা করা যায়, আর ওটা আমার বেশ ভালো লাগে, কিন্তু কী বলো তো, আমার বর আবার ওটা খেতে চায় না, ওই জন্য এরকমভাবে আলু কেটে ভাজা করছি। তো যাই হোক, যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই করলেই ভালো না। তো যাই হোক, আলুটা কেটে নিই, তারপর ভাজা বসিয়ে দেবো। তো দেখো আলু কেটে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি। তো আলু ভাজা করব এখন সকালে। আর কালকে সে বাসি ভাত আছে, ওটা জল দিয়ে রেখেছিলাম পান্তা করে, তো ওটাই খাওয়া হবে সকালে, ওই জন্যই করে আলু ভাজা করব। তো চলো আলু ভাজাটা বসিয়ে দিই। তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা তো বসিয়ে দিয়েছি। আর জানো তো, এই কড়াইটাতে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেকবার মনে হচ্ছিল কড়াইটা বাদ দিয়ে দিই, কেন বলো তো, কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেছে, কিন্তু তবু বাদ দেওয়া হয় না, কারণ এই কড়াইটাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, তাড়াতাড়ি গরম হয়ে যায় গ্যাসে, তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো টুকটাক সকালে কোনো ভাজাভুজি করতে হলে
তো এই কড়াটা একদম ফুল আছে, ওই জন্য করে আর কড়াটা বাদ দেওয়া হয় না, এটাতেই রান্না করা হয়। তো আমি এই কড়াটাতে আলু ভাজাটা করে নিয়েছি, আর দেখো আলু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে, বললাম না তাড়াতাড়ি হয়ে যায়, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আলু ভাজাটা। এবার নামিয়ে নেব। আর বাবাও চলে এসেছিলো কাজ থেকে, তো বাবার সাথে আর কি কথা বলছিলাম। বাবা বলছিল আর কি আমাদের এখানে একটা বেল গাছ আছে, তো ছোটো বেল গাছ একটা, তো বেল পাতাটা লাগে, তো ওই জন্যই লাগানো হয়েছিল, তো হয়তো বড়ো হয়ে গেছে। তো ওই গাছটা তো একদিকে ঝুঁকে আছে, মানে লাইনের দিকে ঝুঁকে আছে, ওই জন্যই করে গাছটা বেঁধে দেওয়ার আর কি দরকার ছিল। তো বাবা ওটাই বলছিল, ওটা নিয়ে কথা বলছিলাম আর কি। তো হয়ে গেছে আলু ভাজা, এবার এটা নামিয়ে নেবো, তারপর গ্যাসটাও পরিষ্কার করে নেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, ঝুঁকে যাচ্ছে ওইদিকে। তো এবারে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছে। আর কি বলতো, আমাদের তো গ্যাসে তেমন একটা রান্না করা হয় না, তোমাদের তো দেখিয়েছি উনুনে রান্না করা হয় দুপুরবেলা, তো আর রান্নাটাও একবেলাই হয়, ওই জন্যই করে গ্যাসে আর তেমন রান্না করা হয় না, টুকিটাকি করা হয় বা মাঝের মধ্যে করা হয়। তো ওই জন্য আর গ্যাসটা রোজ খুব একটা নোংরাও হয় না, তো তার জন্য রোজ মানে খুব মজা লাগে না, এমনি মুছে নিলে, তো এমনি একটু মুছে নিলেই হয়ে যায়। তা আজকে মনে হলো নোংরা হয়েছে, গ্যাসটা একটু তেল ঝালের চিটে লেগেছে, তা ওই জন্যই করে গ্যাসটা মেজে নিচ্ছি। গ্যাসটাও পরিষ্কার করে ফেলেছি, তো তোমরা দেখতেই পেলে। এবার মাছ আনতে যাবো, কালকে তো বৃহস্পতিবার, আর আমরা বৃহস্পতিবার করে নিরামিষ খাই, তো ভাবছি আজকে তাই জন্য একটু মাছ নিয়ে আসবো। আর কি বলতো, ওই ফ্রিজে না অনেক দিন ধরে, বেশ কিছু দিন ধরে কাঁচকলা আছে, তো আজকে মাছ আনবো আর ওই কাঁচকলাটা দিয়ে তরকারি করবো। তো চলো দেখি, মাছ দাদা অনেকক্ষণ হয়েছে এসেছে, তো মাছটা নিয়ে আসি। আসলে আজকে কাজ করতে একটু লেট হয়ে গেছিলো, তো ওই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো করতে হচ্ছে। আর তোমরা একটা জিনিস দেখবে, দাঁড়াও, এই দেখো, দেখেছো? এটা কিন্তু আমাদের পোষা না, তোমরা ভেবো না এটা আমাদের পোষা, একদমই না। আসলে যখন তখন যেখানে সেখানে শুয়ে পড়ে, তো খুব অলস।
তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও গরম হয়ে গিয়েছে। আর এই যে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ভেজে নিচ্ছি। তো মাছগুলো একটা একটু করে ভেজে নিয়ে আরও আছে থালায় সব হলুদ লবণ মাখানো। তো আজকে তেলাপিয়া মাছ এনেছিলাম, এটাই পেয়েছি আজকে। এই যে থালায় আরও মাছ রয়েছে হলুদ লবণ মাখানো। আর এখানে কাঁচকলা আলু কাটা আছে, পেঁয়াজ লঙ্কা কাটা আছে, এটা দিয়ে মাছের তরকারি করব। আর বেগুন আলু কেটে রেখেছি, এটা দিয়ে ভাজা হবে। তো এই তো রান্না বান্না। তো চলো রান্নাটা করে নিই। তো এবারে এই কাঁচকলা আলু সবজিটা ভেজে নেব। তো এটা দিয়ে মাছের ঝোল করবো। আর তোমরা কেউ কাঁচকলা আলু মাছের ঝোল খেতে পছন্দ করো? তো আমার কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। তো আমার বরাবর খায় না কাঁচকলা আলু মাছের ঝোল, তো ওর জন্য অন্য তরকারি করা হবে। তো এটা আমাদের জন্য করা হচ্ছে। তো আমার ভিডিওটা যদি তোমরা এই অবধি দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর বলো কেমন লেগেছে। আর যদি কোনো ভুল থাকে বা তোমাদের কোনো জায়গায় যদি খারাপ লাগে তাহলে আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কোথায় খারাপ লেগেছে, তো আমি সেটা ঠিক করে নেব। তো আমার রান্না বান্না তো হয়ে গেছে, এবার রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। চলো দেখা যাক কী রান্না হয়েছে দেখিয়ে দিই। তো এখানে আছে মাছের ঝাল, বলেছিলাম যে অন্য তরকারি করব, তো সেটাই করেছি মাছের ঝাল। আর এখানে আছে আলু বেগুন ভাজা, সেটা তোমাদের দেখালাম।
বসে এখানে সেই কাঁচকলা আলু মাছের ঝোল, আর ভাতটা এখনও বসানো আছে উনুনে। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে আসলাম। তো বিকেল হয়ে গেছে, আর বিকেলে এই টুকিটাকি কাজগুলো আর কি করে নিচ্ছি। এগুলো সকালবেলায় যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আর কি রোদের থেকে এনে চেয়ারে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন ভাঁজ করে গুছিয়ে নেব। আর কিছু বাসনও ছিল যেগুলো ধুয়ে এনেছিলাম দুপুরে, তো সেটাও উবুর দিয়ে দিয়েছি, তো সেটা দেখায়নি তোমাদের। তো দেখো এখন কাঁথা সেলাই করতে বসেছি। তো আমি কাঁথা সেলাই করতে জানি না একদমই, তাও একটা কাঁথা ভাবছি আর কি সেলাই করব, নিজে নিজে কমপ্লিট করব। তো সেটাই আর কি করছি, জানি না কতটা কি হবে, যা করি দেখি কেমন হয়। তো আমার ব্লগটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।